হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে নতুন একটা নেল আর্টের ভিডিও নিয়ে চলে এলাম। তো এখানে দেখো, প্রথমেই দেখলে আমি কিন্তু এখানে প্রথমে ড্রাই ম্যানিকিওর করে নিয়েছি। তো তারপরে ফাইলিং করেছি এবং ফাইলিং করার পর দেখো এখানে টিপসগুলো গ্লুয়ের সাথে প্রত্যেকটা একদম মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এরপরের পালা হচ্ছে আমাদের ফাইলিং, কাটিং, বাফিং, সেগুলো আমাদের পরপর করতে হয়। তো সমস্ত দেখো পরপর আমি সুন্দরভাবে কিন্তু এখানে করে নিচ্ছি। তো প্রথমেই আমাদের শেপটা করা হয়েছিল আলমন্ড শেপ। তো আলমন্ড শেপের জন্য দেখো প্রথমে মাথাটাকে আমি সুন্দর করে ঘষে নিচ্ছি নখের একদম সাইডেও ফাইলিং করতে হবে। তোমরা অনেকেই আজ সাইডগুলো ফাইলিং করো না, সেটা কিন্তু হলে হবে না। তো এখানে দেখো ভালো করে অ্যামরি বোর্ডের সাহায্যে ফাইলিং করে নেওয়ার পর এরপরে আমি কিন্তু ড্রিল মেশিন দিয়ে আমাদের কানেক্টারটাকে সুন্দর করে ফাইলিং করে নিচ্ছি, যাতে আমাদের পরে যখন জেলটা বসাবো সেটা যেন একদম স্মুথভাবে বসাতে পারি। তারপরে চলে এলো আমাদের জেলিংয়ের পালা। তো এখানে আমি জেল অ্যাপ্লাই করছি, এটা আমাদের ক্লাস ডেমো ছিল, তো সেই জন্য দেখো এখানে জেল অ্যাপ্লাই করে কিওর করে নেওয়ার পর এবার কিন্তু আবার সেকেন্ড টাইম রিশেপ ফাইলিং করতে হবে। তো দেখো সেমভাবে আমি করে নেওয়ার পর এরপরে আজকে আমি সিলেক্ট করেছিলাম এখানে পার্পল কালার করাবো। তো সেই অনুযায়ী পার্পল কালার দেখো পরিয়ে নিচ্ছি পলিশে, এবং কতটা সুন্দর লাগছে, হাতটা কতটা ব্রাইট লাগছে। তারপরে দেখো এখানে কিওর হয়ে যাবার পর এখানে ইউজ করে নিচ্ছি একটু সিলভার কালারের গ্লিটার, জাস্ট একটা গ্লিটার অমরে দেখানোর জন্য। তো দেখো তারপরে আমি রিং ফিঙ্গারে একটা ডিজাইন দেখাচ্ছি, সেটার জন্য ওয়েট করছিলাম। তার আগে আমি এখানে প্রত্যেকটা নেলে টপ কোট দিয়ে সিল করে নিয়েছি। আমার তো এই শেপটা ভীষণ প্রিয়, তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এরপরে দেখো রিং ফিঙ্গারের কাজে করতে হবে আমাদের। তো রিং ফিঙ্গারে এরপরে আমি নিউড কালার পরাবো। নেক্সট আজকে যে ডিজাইনটা আমি এখানে দেখাবো তার জন্য কিন্তু নিউড কালার পরিয়ে নিতে হবে রিং ফিঙ্গার, এবং এই ডিজাইনগুলো একটু নিউডের ওপর যদি হয় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে। তো তোমরা যারা চাইছো আমার কাছে নেল এক্সটেনশন শিখতে, আমাদের কিন্তু পরবর্তী ব্যাচ শুরু হবে 17ই ডিসেম্বর থেকে। যারা চাইছো ঝটপট অ্যাডমিশান নিয়ে ফেলতে পারো। তো এখানে দেখো আমি নিউড কালার রিং ফিঙ্গারে পরিয়ে নেবার পর একদম ম্যাট করে ফেলেছি। ম্যাট করে ফেলার পর পলিশটাকে তার ওপর দিয়ে দেখো আমি এখানে একটা টপ কোট বা জেল দিয়ে, তোমরা বিল্ডার জেল দিয়েও করতে পারো, এখানে আমি টপ কোট দিয়ে একটা জাস্ট লাইন করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই আর্টটার জন্য কিন্তু ম্যাট করে নিতে হবে। ম্যাট করলে কি হবে, তাহলে কিন্তু ডিজাইনটা তোমরা করতে পারবে। তো এখানে দেখো আমি সেমভাবেই আবার স্পঞ্জ বাফার দিয়ে ওপরটাকে ভালো করে একটু ম্যাট করে নিচ্ছি। ম্যাট করার পরে ওপর দিয়ে আবার সেম সরু ব্রাশ দিয়ে একটা লাইন করে নিচ্ছি। এরপরে নেক্সট যে ডিজাইনটা করব তার জন্য আমাদের সেম কালার একটা পার্পল কালার নিয়ে জাস্ট দেখো এখানে ওপর দিয়ে ডিজাইন করে দিচ্ছি, এবং ওপরে একটা করে স্টিকার লাগিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের, যাতে একদম ফ্রেমের মতন দেখায়, ভীষণ সুন্দর লাগে। দেখো দেখতেই পাচ্ছ এখানে আমি বসিয়ে নিলাম স্টিকারটা, এবং তারপরে দেখো ওপর দিয়ে একদম টপ কোট দিয়ে সিল করে দিচ্ছি। তো কেমন লাগলো এই আর্টটা অবশ্যই তোমরা জানিও। যারা চাইছো আমার কাছে নেল এক্সটেনশন শিখতে, তোমরা কিন্তু ঝটপট আমাদের ক্লাসে জয়েন করে নিতে পারো। অ্যাডমিশন চলছে আমাদের, আমি খুব কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই নিজে হাতে ধরে। তো দেখো এখানে ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর কিউটিক্যাল অয়েল লাগিয়ে দিচ্ছি, এবং ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ। আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউব থেকে লাইক কমেন্ট করে দিও।